এই সময় আদিত্যবর্ধন কোথায় যেতে পারে? কোথায় আছে আদিত্যবর্ধন? আদিত্যবর্ধন আমাদের হাত থেকে বেঁচে পালিয়ে যাওয়ার আগেই ওকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো। এখানে তো কেউ নেই, কোথায় গেল সব? কোথায় রাজকুমারী? চলো। সম্রাটের জয় হোক। কি হয়েছে? সম্রাট, এখানে তো কেউ নেই। কি বললে? এখানে কেউ নেই? কোথায় গেল তাহলে সব? গিয়ে প্রাসাদের সব জায়গায় দেখো, খোঁজো ওদের। কেউ যেন এখান থেকে বেঁচে পালাতে না পারে। চলো। ঠিক আছে সম্রাট। কোথায় যেতে পারে এরা সবাই? কারঙ্গ 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 কারঙ্গ। আদিত্যবর্ধন, এবার তুমি তোমার নিজের প্রাণ দেবার জন্য তৈরি হয়ে যাও। এই মুহূর্তে তুমি উজ্জয়িনীর আগামী দিনের ভাবী সম্রাট, সম্রাট কারাঙ্গের এই রাজ দরবারে দাঁড়িয়ে আছো। কারঙ্গ! কারং কারং! করং কারং! কারঙ্গ! ভীমা, আমার ইচ্ছে নয় যে তুই আর এ বাড়িতে থাকিস। তুই এই বাড়ির জন্য কত কিছু করেছিস, নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিস, আর ওরা তোকে ভীমা, আমি তোকে আটকেছিলাম, কিন্তু আজ আমি তোকে চলে যেতে বলছি। এই মুদ্রাগুলো নে, আর কেতকীকে দিয়ে নিজের ঋণ মুক্ত হ, আর এখান থেকে চলে যা। না কাকা, এই মুদ্রাগুলি দয়ারাম আপনাকে আলোলিকার কন্যাদানের জন্য দিয়েছিল। এর ওপর আমার কোনো অধিকার নেই। এই বিবাহে আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি এর দায়িত্ব আমাকে দিয়েছিলেন, আর আমি কোনো কাজ অসম্পূর্ণ রাখি না। তুই কোন মাটি দিয়ে গড়া? এত অপমানের পরেও তুই আমাদের কথাই ভাবছিস, নিজের ধর্মকে আঁকড়ে বসে আছিস। ভীমা,
ধন্য তুই, ধন্য। বিক্রমাদিত্য, তুমি সত্যিই তোমার ধর্ম পালন করছো। এত বিপর্যয়ের পরেও তুমি তোমার ধর্ম থেকে বিচ্যুত হওনি। শুধুমাত্র তোমার এই অহংকার, কিন্তু সাড়ে সাতই তোমার সেই অহংকারকেও হরণ করে ছাড়বে। জানি না তুমি কে ভাই, কিন্তু তোমার এই কথাতে মহারাজ বিক্রমাদিত্যের কথা মনে পড়ে গেল। আমি সম্রাট বিক্রমাদিত্যর ব্যাপারে অনেক কিছু শুনেছি। উনি একজন ভালো মানুষ। জানি না কেন আমার মনে হচ্ছে যে আমি বিক্রমাদিত্যর সামনেই আছি। কারাঙ্গ, তোমার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। তুমি মহারানী মদনলেখাকে অপহরণ করেছিলে, ওনাকে মেরে ফেলার চেষ্টাও করেছিলে। যুবরাজ আদিত্যবর্ধনকে আর উজ্জয়িনীর সমস্ত প্রমুখ ব্যক্তিদের হত্যা করার ষড়যন্ত্র তুমি করেছিলে। আর উজ্জয়িনীর রাজ সিংহাসনকে তুমি দখল করার চেষ্টাও করেছিলে। আর এই সমস্ত অপরাধের শুধুমাত্র একটাই শাস্তি হয়, মৃত্যুদণ্ড। নিজের সপক্ষে তুমি কি আর কিছু বলতে চাও কারাঙ্গ? হ্যাঁ যুবরাজ, আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। আর এর কি শাস্তি হতে পারে তাও আমি জানি, কিন্তু এটা সম্রাট বিক্রমাদিত্যের রাজদরবার, যার কেবল ন্যায় বিচারই নয়, ওনার উদারতা, ওনার দয়ার কথাও সারা বিশ্বের মানুষ জানে। কারঙ্গ, পরিষ্কারভাবে বলো তুমি কি বলতে চাও। যুবরাজ, আমি কি মহারাজ বিক্রমাদিত্যের এই রাজ দরবারের কাছে, ওনার এই মহান রাজ সিংহাসনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি? কারঙ্গ, কারঙ্গ, কারঙ্গ। যুবরাজ, আমি জানি যে আমার এই অপরাধ ক্ষমা করা যায় না, কিন্তু আজ যদি এখানে মহারাজ বিক্রমাদিত্য থাকতেন, তাহলে উনি আমার এই অপরাধকে অবশ্যই ক্ষমা করতেন। এবার আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে এখনই শুলে চড়ানো উচিত, কিন্তু আমি তোমার কথার সম্মান জানিয়ে কারঙ্গের সিদ্ধান্ত বাবার ফিরে আসার পরই হবে। ততদিন পর্যন্ত ওকে এমন কারাগারে বন্দি করো যেখানে সূর্যের কিরণও না পৌঁছতে পারে। শুধু হাওয়া যেটুকু বেঁচে থাকার জন্য দরকার। না যুবরাজ, এরকমটা করবেন না যুবরাজ, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু এরকম করবেন না যুবরাজ। নিয়ে যাও একে। আমাকে মৃত্যুদণ্ড দিন যুবরাজ, যুবরাজ আমাকে মৃত্যুদণ্ড দিন, যুবরাজ, যুবরাজ আমাকে মৃত্যুদণ্ড দিন, যুবরাজ।
আরে চলো চলো সবাই, অনেক হয়েছে নাচ গান। এবার আমি তোমাদের আলুলিকার জন্য যে গয়না গড়িয়েছি সেগুলো দেখাবো। এটা হলো 7 নলি হার, পুরো 9 তোলা সোনা দিয়ে তৈরি। আর এগুলো হলো ঝুমকো, আর এইগুলো হাতের। এরকম গয়না গোটা রাজ্যে খুঁজলেও পাওয়া যাবে না। আর এটা হলো আসল মুক্তোর হার, এটা আমাদের পারিবারিক হার। আমার মা আমাকে দিয়েছিলেন, আর এখন আমি আলুলিকাকে দেব। গত 7 পুরুষ ধরে আমাদের পরিবারে মা তার মেয়েকে দিয়ে এসেছে। আজকাল তো এরকম মুক্তো দেখতেই পাওয়া যায় না, হার তৈরি করা তো দূরের কথা। আরে শুনছো? আরে শুধু গয়নাগাটি নিয়ে পড়ে থাকবে না, অন্য কিছু একটু ভাববে? হোম শুরু হয়ে গেছে, পুরোহিতদের খাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে। আরে আমি এখান থেকে কি করে যাব, এই সমস্ত গয়নাগাটি এখানে ফেলে রেখে? আরে চিন্তা কেন করছো, ভীমা আছে তো, ওই এসবের খেয়াল রাখবে। ঠিক আছে। শিপ্রা, খেয়াল রাখবি সবাই যেন খেয়ে যায়। বৌদি, তোমরাও খেয়ে যেও। বিমা, এগুলো তোর দায়িত্বেই রাখ। তোকে ছাড়া আর কাকেই বা এই দায়িত্ব দেব? খেয়াল রাখিস, হ্যাঁ? এক মুহূর্তের জন্য তুই এগুলোকে চোখের আড়াল করবি না। আমি কিছুক্ষণ পরে আসছি, নে ধর। আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি এখানেই আছি। আর আমি বললাম না, চিন্তা করো না, এসো। বিক্রমাদিত্য, এবার তোমার অহংকারকে চূর্ণ করার সময় এসে গেছে। এটা তোমার 7.5 অন্তিম ক্ষণ। এই সময় অনেক সমস্যার সৃষ্টি হবে, কিন্তু এগুলো সব এই জন্যেই যাতে তুমি তোমার নিয়তির কাছে পৌঁছতে পারো, আর তোমার সমস্ত কলঙ্ক মুছে গিয়ে আবার পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে পারো। আর আমি ছবি তাকেই বিক্রি করি যার ছবি সম্পর্কে জ্ঞান আছে। এই ছবিটাতে আমি আমার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছি, আর এই ছবিটা আমার সবচাইতে প্রিয় ছবি।